সুন্দর একটা প্রোডাক্ট, প্রতিটা ঘরে মুসলিমদের ঘরে আসলে এই জিনিসটা থাকে, সেটা হলো কোরআন মাজিদ। এখানে হলো যে মামা আপনি কোরআন শরীফ। আচ্ছা, এটা কি হচ্ছে, কি কাঠের তৈরি আমাকে সেটা বলেন আগে। মামা মেহগুনি কাঠের একদম শাড়ি, মেহগুনি কাঠের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কি ঘুণ ধরবে? না না, একদমই কোনো ঘুণে ধরার তো কোনো প্রশ্নই ওঠে না। আর সবথেকে মজার বিষয় হলো আপনি যে কটা কোরআন শরীফ আপনার বাসায় থাকবে সবগুলো এখানে সেট করে রেখে দিতে পারবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর তো এই কোরআন শরীফ স্ট্যান্ডটি, অনেক সুন্দর, খুবই সুন্দর। এটা তো লেকার পালিশ করা না? হ্যাঁ, লেকার পালিশ করা একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এই যে আপনি এটা দেয়ালে সেট করতে পারবে, দেয়ালে তাই সেট করে রেখে দিতে পারবেন। তারপর মজার বিষয় হলো এখানে আপনি যে জায়নামাজগুলো, যে আপনি নামাজ পড়ে জায়নামাজটা এখানে সুন্দর আপনি ঝুলায় রেখে দিতে পারবেন। বাবা, এটা তো অনেক চমৎকার একটা কোরআন শরীফ স্ট্যান্ড বল। কোরআন শরীফ এমনকি জায়নামাজ আপনি এখানে শুধু কোরআন শরীফগুলো থাকলো, তারপর হলো এখানে আপনি জায়নামাজটা ঝুলায় রাখতে পারবেন, আবার এখানে সুন্দর মতন করে দেওয়ালে সেট করে রাখতে পারবেন। হ্যাঁ বাবা, আপনি তো চমৎকার একটি প্রোডাক্ট তৈরি করছেন আপনারা। কোরআন মাজিদ, হ্যাঁ কোরআন মাজিদ না? সুন্দর করে এভাবে রেখে আপনি কোরআন শরীফগুলো সুন্দর চেপে থাকলো, নিচে থাকলে এটা তো রুমের সৌন্দর্য অনেক বাড়বে, তাই না? একটা রুমের অনেক সৌন্দর্য বেড়ে যাবে রুমে রাখলে, তাই না? এটা অনেক চমৎকার। আর দেখা যায় কি কোরআন শরীফ তো আমরা এমনিতে খুব এইভাবে রাখি, নিচে থাকলে দেখা যায় বাচ্চারা ধরে হইতে পারে, বাট এইভাবে যদি থাকে একদম সেফ, তাই না? আচ্ছা আচ্ছা, খুব সুন্দরভাবে থাকবে, বাট এটা কি কারো ধরার মতন কোনো ইয়ে নাই।